সাভারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত স্থানীয় ছাত্র জনতা সহ সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার 5ই আগস্ট বিকেল 4টায় সাভার পৌরসভা বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে পৌর ভাগলপুর এলাকার নিউ টপ ক্লাস পার্টি সেন্টারে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদুল আহসান রাশেদ। এ সময় তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচারিণী খুনি শেখ হাসিনা নির্দ্বিধায় গুলি চালানোর জন্য তার সরকারকে নির্দেশ দিয়েছিল। তার নির্দেশে সাভার, আশুলিয়া সহ সারা বাংলাদেশে অসংখ্য ছাত্র জনতা শহীদ হয়েছেন। সেই শহীদদের আত্মার প্রতি, রুহের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এ সময় রাশেদ বলেন, আমরা আওয়ামী লীগের মতো কোনো অপকর্ম করব না। কিছু নব্য বিএনপি রয়েছে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে দলের ভাবমূর্তি নষ্ট করতে চায় এবং আওয়ামী লীগের লোকজনকে দলে অনুপ্রবেশ করানোর জন্য চেষ্টা করছে। তাদের উদ্দেশ্য আওয়ামী লীগ নেতাকর্মীকে দলে অনুপ্রবেশ না করার জন্য কঠোর হুঁশিয়ারি করেন তিনি। এ সময় তিনি আরও বলেন, আগামীর দেশনায়ক তারেক রহমান বলে দিয়েছেন, কোনো প্রকার চাঁদাবাজি, দখলবাজি করা যাবে না। যারা বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি, দখলবাজি করবে তাদের কোনো অস্তিত্ব দলে থাকবে না। চাঁদাবাজদের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি করে তিনি বলেন, আপনাদের অপকর্মের দাগ শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের বিএনপির গায়ে লাগাতে দিব না। অভিযোগটি করেছে যে সে 3 কোটি টাকা গরিবের টাকা আত্মসাৎ করেছে, অথচ এই টাকা ব্যাংকে আছে। সেই 3 কোটি টাকা বেড়ে 7 কোটি টাকা হয়েছে। সেই 7 কোটি টাকা ব্যাংকে আছে, অথচ মিথ্যা একটা মামলা দিয়ে আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, বাংলাদেশে এতবার প্রধানমন্ত্রী ছিল, তাকে চিকিৎসাটা পর্যন্ত নিতে দেয় নাই। এ সময় আরও উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য হাসিবুর রহমান, ঢাকা জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম জুয়েল, সাভার পৌর বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন, আশুলিয়া থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শাহিন সরকার, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিব খন্দকার, তেঁতুলঝোড়া ইউনিয়ন যুবদলের সভাপতি রাজু আহমদ সহ আরও অনেকে।